আসসালামাইকুম প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এসএস রূপ গার্ডেনের পক্ষ থেকে। বন্ধুরা, আমি ঠিক আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে বরবটি গাছের আপডেট জানানোর জন্য আজকে মূলত আসা। এর আগে আমি দেখিয়েছিলাম আমি এই ফ্রিজগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজগুলোতে আমি বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে চারা এসছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে এখন অনেক ফুল এবং অলরেডি বরবটি দেখা যাচ্ছে। তো আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ছাদের উপরে ফ্রিজে বরবটি চারা লাগিয়ে আপনি ছোট্ট করে মাচা করে দিলে কী পরিমাণ বরবটি আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর ফুল আসছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও একটি ফ্রিজ, একটি মতো ফ্রিজ। এটির কোনো ডাবল পার্ট নেই, একটি পার্ট, সেই পার্ট লাগিয়ে দিয়েছে এবং মাচা করে দিয়েছি। বন্ধুরা, যে কোনো গাছের জন্য সেই গাছের ধরন অনুযায়ী তার পরিবেশ সৃষ্টি করে দিলে সে গাছটি ফল দেওয়ার জন্যই আসে। শুধুমাত্র আমাদেরকে একটুখানি পরিবেশ তৈরি করে দিতে হবে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানটিতে মাচা করে দেয় বরবটি প্রচুর পরিমাণে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ফ্রিজের, এটি ডাবল পার্ট আছে এবং এখানটিতে ফুল বরবটি চলে এসছে। আমি যদি আপনাদেরকে এই পাশটিতে দেখাই, বন্ধুরা গাছের যত্ন নিতে পারলে এবং যদি গাছকে রোগমুক্ত রাখা যায় তাহলে গাছ ফল দেবেই আপনাকে। এবং এই গাছটি আপনারা দেখুন আমার ঠিক গেট দিয়ে ঢুকতেই এখানে বর্ষি আছে এবং দেখুন আপনারা সেই কোন পর্যন্ত গাছটি যেদিকে পেয়েছে বরবটি গাছের একটি লক্ষণ হচ্ছে ওটা যেদিকে সুযোগ পায় সেদিক দিয়েই বাড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যারেট আছে এবং সিমেন্টের বস্তা আছে। আমি এখানটিতেও বরবটি করে দিচ্ছি এবং মাছও করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাতে সেই কোথায় গাছ উঠে গেছে। ভালো জাতের বীজ নির্ধারণ করুন এবং পানিতে ভিজিয়ে রেখে 6 ঘন্টা, তারপর আপনি মাটিতে পুঁতে দিন, অথবা আপনি ক্যারেটে করুন অথবা বস্তায়, যেখানেই করুন না কেন ওটা পুঁতে দিতে পারেন। এবং বরবটির চারা, একমাত্র চারা আমার দেখা মতে বরবটির শসা, এগুলো খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সঠিক যত্ন নিতে পারলে গাছটি যেমন মাচা জুড়ে ভরে আসবে এবং যেহেতু গাছ অনেক বেশি দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে তাহলে আপনার ফল ঠিক ওইভাবেই দেবে গাছ। ওদেরকে একটু কষ্ট করে মাচা করে দিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে পুঁই শাক আমি মাচাতে উঠিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, প্রতিটি জায়গা জুড়ে বরবটি আসছে এবং আপনারা চেষ্টা করবেন বন্ধুরা যখনই কোনো সবজির চাষ করবেন সেই সবজিগুলো কচি খাওয়ার জন্যে। কেননা সবজি যদি বেশি বয়স হয়ে যায় তাহলে সেই সবজিগুলোর পুষ্টিগুণ অনেকটা কমে যায়। তাই সবসময় চেষ্টা থাকতে হবে ঠিক এমন সাইজগুলো হয়ে আসলে খেয়ে ফেলতে হবে। তো বন্ধুরা,
আজ আমার ছাদ বাগানে যে বরবটির আয়োজন ছিল সেই আয়োজনটি আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি। এবং এই বরবটি মাত্র শুরু হয়েছে, এটা লম্বা সময় পর্যন্ত দিতে থাকবে। তো আপনারা আমার বাগানের প্রতি সহানুভূতিশীল হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হচ্ছে এবং দেখাতে হচ্ছে অ্যাকচুয়ালি ছাদে সম্ভব অনেক কিছুই, যা হয়তো না জানার কারণে অনেক সময় আমরা ছাদকে অলসভাবে ফেলে রাখি। তো আজকের মতো এখানেই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।